ইন্ডিয়া বা ভারত, যেখানে এত ধর্ম, এত জাতি, এত ভাষা, এত রং, আর এই রং মিলান্তির খেলায় যেটা সব থেকে বড় ভূমিকা নিয়েছে সেটা হলো ইন্ডিয়ান রেলওয়েজ। অনেকেই হয়তো জানেন না, কিন্তু পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রেলওয়ে নেটওয়ার্ক এই ভারতেই। প্রায় ৮৬,০০০ কিলোমিটার জুড়ে এর অবস্থান। পূর্বে লেখাপানি থেকে শুরু করে পশ্চিমে নালিয়া ক্যান্টনমেন্ট, আবার উত্তরে জম্মু থেকে দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত এই ইন্ডিয়ান রেলওয়েজের পথে বাধা হতে পারেনি কোনো প্রাকৃতিক বিপর্যয়। ভারতের সাফল্যের পেছনে তাই এই ইন্ডিয়ান রেলওয়েজের অবদান কখনো ভোলার নয়। মুম্বাইয়ের বিজনেস ক্যাপিটাল হওয়া থেকে শুরু করে হিমালয়ের পর্যটন সবেতেই ব্যাকআপ জুগিয়ে গিয়েছে এই মাধ্যম। তাই আর দেরি না করে চলুন আজ এই ঐতিহাসিক যাত্রাপথের আরেকটি স্টেশনের সঙ্গী হই আমরা সবাই। আরে আরে উঠে পড়ুন, সিগন্যাল পড়ে গেছে। সবুজ পতাকাও নেড়ে দিয়েছেন গার্ড মশাই, হুইসেল পড়লো বলে। আসুন আসুন, আর হ্যাঁ, টিকিট কাটতে ভুলবেন না যেন। আজ আমরা কথা বলবো এই রেভলিউশনারি রেল সিস্টেমের ব্যাপারে। এই রেল কাহিনী শুরু 1853 থেকে। মুম্বাই অর্থাৎ তৎকালীন বম্বে টু থানে প্রথমবার চালানো হয়েছিল এই জয়যাত্রার সাথী। এরপর কালের নিয়মে সময় পেরিয়েছে অনেকটাই। স্টিম ইঞ্জিন থেকে শুরু করে ইলেকট্রিক ট্রেন প্রগতি থেমে থাকেনি কোনো মতেই। আর এই প্রগতির আরেক উল্লেখযোগ্য নিদর্শন হল বন্দে ভারত এক্সপ্রেস। আজ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই বন্দে ভারত নামটার আনাগোনা। তবে এই রেলওয়ে সিস্টেমটার শুরুটা কিন্তু অনেক দিন আগেই হয়ে গিয়েছিল। 15ই ফেব্রুয়ারি 2019 প্রথম দিল্লি, কানপুর, বারাণসী রুটে চলেছিল এই বন্দে ভারত। এই প্রায় 4 বছরের জার্নিতে ট্রেনটির প্রায় 6টি রুট তৈরি হয়েছে। আর সেগুলি হল দিল্লি বারাণসী, গান্ধীনগর মুম্বাই সেন্ট্রাল, বিলাসপুর টু নাগপুর, নিউ দিল্লি টু আন্ধুরা, দিল্লি শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা এবং চেন্নাই টু মাইসোর। এবার আসি ট্রেনটির কিছু বিশেষত্বে। মেক ইট ইন্ডিয়া প্রজেক্টের অন্তর্গত ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি অফ চেন্নাইয়ের এই ট্রেনটি বানাতে লেগে গিয়েছিল প্রায় 18 মাস এবং প্রায় 97 কোটি টাকা। কিন্তু টেস্ট রানের সময় বন্দে ভারত দেখিয়ে দেয় যে এই ইন্ডিয়ান রেল কোন ধাতুতে গড়া। মাত্র 52 সেকেন্ডে 0 to 100 কিলোমিটার পর্যন্ত স্পিড তুলতে পারে এই ট্রেন। টপ স্পিড প্রায় 200 কিলোমিটার প্রতি ঘন্টার কাছাকাছি। ইন্ডিয়ান রেলওয়েজের সব থেকে দ্রুততম ট্রেনগুলির মধ্যে একটি হলো শতাব্দী এক্সপ্রেস। বন্দে ভারত সেই শতাব্দীর যাত্রাপথ শেষ করে ফেলে প্রায় 15% কম সময়ে। এসি, রোটেটিং চেয়ার্স, অনবোর্ড ক্যাটারিং, ওয়াইফাই, ভ্যাকিউম ফ্ল্যাশ টয়লেট, সিসিটিভি সহ আরও অনেক ফিচার্স নিয়ে আসে এই ট্রেনের কামরাগুলি। এবার আসি কেন বঙ্গবাসীর মুখে সর্বোচ্চই বন্দে ভারতের নাম। আসলে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত যাত্রার সঙ্গী হতে চলেছে এই ট্রেন। সরি, একটু ভুল হয়ে গেল, অলরেডি যাত্রার সঙ্গী হয়েই পড়েছে। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পাড়ি দেওয়া যেতে পারে মাত্র 7.5 থেকে 8 ঘন্টায়। মধ্যেখানে রয়েছে মাত্র 2টো স্টপেজ, বোলপুর এবং মালদা। ভাড়াও কিন্তু মধ্যবিত্তের খুব একটা বাইরে নয়। চেয়ার কারে হাওড়া টু এনজিপি সম্ভবত 1565 টাকা। আর যদি একটু লাক্সারি চান বা পছন্দের মানুষের সাথে একটু আলাদা সময়, তাহলে এক্সিকিউটিভ ক্লাসে যেতেই পারেন। সেখানেও ভাড়া সম্ভবত হাওড়া টু এনজিপি 2825 টাকা। তাই এই বছরের ঠান্ডায় যদি ভেবে থাকেন থাক, দার্জিলিংটা না আর যাবো না, ফ্লাইটের ভাড়া বড্ড বেশি বা ট্রেন জার্নির ধাক্কা পোষাবে না, তাহলে বলি কি, দেরি না করে টিকিটটা কেটে ফেলুন। আর আমি ওগো শুনছো, বলি যাবে নাকি দার্জিলিং? হ্যাপি নিউ ইয়ার গাইজ। আশা করি সবাই খুব ভালো আছো। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। অনেক ভালো করে কাটাও নতুন বছরটা। আর আমরাও চেষ্টা করব আমাদের এই কথা হোক জমিয়ে চ্যানেলটি থেকে তোমাদেরকে অনেক অনেক উপহার দেওয়ার। আশা করব তোমরা আমাদের পাশে থাকবে। আর এই ভিডিওটা বা এই এপিসোডটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর হ্যাঁ, বন্দে ভারত আমাদের গর্ব।
আর রিসেন্টলি যা হচ্ছে বন্দে ভারতের ওপর বিভিন্ন পাথর ছোড়া বা মানে এইসব জাতীয় জিনিস সত্যি কাম্য নয়। সো যাই হোক, আশা করব আমরা এইরকমভাবে আমাদের এই আমাদের ভারতবর্ষ এইভাবে আরও অনেক অনেক উন্নতি করুক, আর তোমরাও আমাদের পাশে থাকো। ওকে, আর বেশি কথা বলছি না, আবারও বলছি নতুন বছরে হ্যাপি নিউ ইয়ার সবাইকে। ভালো থেকো, ভালো রেখো, আর হ্যাঁ, শুনতে থেকো কথা হোক জমিয়ে। আজকে যাই, আবার নতুন একটি পডকাস্টে কথা হবে। বাই।